2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে আগামী অর্থবছর থেকে কর জিডিপির হার 15% করার প্রস্তাব দিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব উঠে আসে। সিপিডি জানায়, এনবিআর এর হিসেবে 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে কর দেয় 24,000 প্রতিষ্ঠান, যা শতকরা 9%। রাজস্ব প্রণোদনা দিতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে পারে না সরকার। এই অবস্থায় সামগ্রিক কর কাঠামোর সংস্কার জরুরি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 2023 সালে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30 লাখ কোটি টাকা জানিয়ে সিপিডি বলছে 91% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না। আগামীতে কর্পোরেট খাতে ন্যূনতম কর 15% করার সুপারিশ করেছে সিপিডি। কর্পোরেট কর হারের সংস্কার উত্তরণ পর্যায়ে বাংলাদেশের জন্য, এবং সেটা কর ন্যায্যতার ভিত্তিতে। এবং আরেকটি বিষয় আসবে আগামী দিনে আপনাদের জন্য, সেটা হলো মূল্য সংযোজন করের সংস্কার কর ন্যায্যতার ভিত্তিতে। রাজস্ব বৃদ্ধির উদ্যোগ হিসেবে এই কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে সরকারের একটি কাঠামো এবং সেই কাঠামোর আলোকে এই বিষয়গুলোকে বিবেচনা করা। এবং সে কারণে আমরা শুধুমাত্র প্রোগ্রেসিভ ট্যাক্স বা এটিকেই আমরা মনে করি না যে এটাই কর ন্যায্যতার একমাত্র মাপকাঠি।